মহিলা পুলিশ নেই, একজন মেয়ে হাতে আছে। মহিলা পুলিশ নেই, মহিলা পুলিশ নেই, একটা মেয়েরা হাত দিচ্ছেন কেন? এক নার্সিং কর্মীর মৃতদেহের ময়নাতদন্তকে ঘিরে ব্যাপক উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। ঘটনায় পুলিশ সহ আহত 5 জন। অভিযোগ, বৃহস্পতিবার সিঙ্গুরের এক বেসরকারি নার্সিংহোম থেকে দীপালি জানা নামে এক নার্সিং কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। বৃহস্পতিবার আনা সেই মৃতদেহ ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম ও বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয় হাসপাতাল চত্বরে উত্তেজনা। পরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর তৎপরতায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় স্থানান্তরিত করার সময় মৃতদেহ আটকাতে পুলিশ গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে 2 দলের কর্মী সমর্থকেরা। পরে পুলিশ তাদেরকে হটিয়ে দিয়ে মৃতদেহ নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য। বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ অন্যায়ভাবে তাদের ওপর অত্যাচার করে মৃতদেহ নিয়ে যায়। একই দাবি সিপিএম নেতৃত্বেরও। স্বাভাবিকভাবে এই ঘটনায় হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা। আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল, তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে। তাই এই মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, আপনারা কী করবেন করুন। তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিল না, কিছুই যেন জানে না। তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে, ওই নিয়ে আসছে। এবারে ওনাদের কাদের নাম একটা বলা টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসেছি। আসার পরে আমার একজন মামা থাকে, ওকে এবারে কী পরামর্শ দিল জানি না। তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি, ওদের স্টাফ একজন এসছে যে আপনি কি কেস করবেন। আমি কেস করব কি না করব সেটা তো আমার পরের ব্যাপার, কিন্তু আগে বিষয়টা অবগত হই, তারপরে তো কেসের ধারায় যাব না। বডি নিতে হলে আপনাদের পঞ্চায়েতের সাথে সেটা আমাদের ভালো মতো জানা আছে, কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে। এটা নিয়ে আপনি ব্যস্ত কেন? আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি, তারপর এই কথা বলাতে ওই ভদ্রলোক চলে গেছে। মানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না, পুলিশের ভূমিকায় মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। পুলিশ ভার্সাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ। আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা করা কিছু জানানো এরকম না, সহযোগিতা করে না। এবং এনার যে নার্সগুলো আছে তাদেরকে আমি বললাম যে তোমাদের মালিক পক্ষকে ডাকো, কথা বলবো। মালিক পক্ষ এখন পর্যন্ত আসছেন না, আর কথা বলছে না। এবং পাশে যে এক সাইকেল দোকান, ওকেও জিজ্ঞেস করলাম যে মালিকের রক্তাক্ত হয়েছি, কিন্তু রক্ত দিয়ে শেষ থেকে ছাড়বো। এই বাংলা থেকে তৃণমূল বিজেপিকে উৎখাত করে এই দালাল পুলিশকে চাকরি করতে হবে। রক্তাক্ত হয়েছি, কিন্তু রক্ত ছাড়বো না, রক্ত দিয়ে রাস্তায় থাকবো, এই কথা বলতে চাই। এই লাপাট চেষ্টা হচ্ছে।
পোস্টমর্টম হবে টিম তৈরি করে, ডাক্তারের বোর্ড তৈরি করে। আজকে হঠাৎ মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এখান থেকে বডি চুরি করে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। বাবা মায়ের কোনো সম্মতি নাই, আমাদের কোনো সম্মতি নাই, তারপরেও বডি চুরি করে নিয়ে চলে গেল। অবহেলা করতে চাইছে, আমরা বিচার চাই মমতা ব্যানার্জির কাছে। কি আপনারা চাইছিলেন কি? আমরা চাইছিলাম এখানেই পোস্টমর্টম হোক, দুয়ারে সরকার, দুয়ারে পোস্টমর্টম, মমতা ব্যানার্জি দুয়ারে পোস্টমর্টম করুক, এটাই আমাদের দাবি। কি বেলা জোর করে নিয়ে চলে গেল? পুলিশ কয়েক হাজার পুলিশ এনে আমাদেরকে লাঠি চার্জ করে বডি চুরি করে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল আমরা কেউ জানি না। আমরা পশ্চিমবঙ্গের বাসীর কাছে আহ্বান করছি, এর বিরুদ্ধে লড়াইতে রাস্তায় নামতে। দ্বিতীয় অভয়া হতে চলেছে। নামটা আপনার? সুমন ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি। গাড়ি এগোনোর চেষ্টা করছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।